ছোট ছোট মাংস নিয়ে চলে এসেছি। কি করব, মাংস আলু দিয়ে ছোট ছোট কিমার মতন করে কেটে নিয়েছি, দেখেছেন? ঝিরঝির ঝিরঝির করে সরু সরু করে একদম কিমার মতন করে কেটে নিয়েছি। কি করব, আলু দিয়ে আর ছোট ছোট করে আলু কেটেছি, আলু দিয়ে আর মাংস দিয়ে করব কষা। ছোট ছোট মাংস দেখেছেন সাইজ কেমন ছোট ছোট করেছি, কিমা সাইজ ছোট ছোট, কিমার থেকে একটু বড়, আর আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেন আলু দিয়ে মাংসের কিমা। কড়াতে তেল দিয়ে দিলাম, আলু চিকেন দিয়ে কিমা। সলিড মাংসগুলো ছেলে খেতে চায় না, বলছে মা ছোট ছোট করে মাংস কেটে ছোট ছোট করে আলু দিয়ে করো। কি আলু চিকেন দিয়ে কষা, ঠিক আছে? তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, হয়ে গেল। ফোড়নে দিয়ে দিলাম, এবারে কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। একদম কষা কষা। পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবারে কি করব, এই টমেটোগুলো দিয়ে দেবো, দিলাম। এবারে কি হচ্ছে, রসুন আর কাঁচা লঙ্কা আমার বেটে নিয়েছি, এখানে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে এর মধ্যে দেব এখানে জিরে গুঁড়ো, কিমা চিকেন আলু কষা, হলুদ গুঁড়ো, তারপরে দেব একটু গুঁড়ো লঙ্কা, হয়ে গেল। তারপরে দেব স্বাদ মতন সল্ট, কিমা চিকেন আলু কষা। কারণ কিমা কেন বলছি, ছোট ছোট করে দেখুন, ছোট ছোট করে চিকেনটা কেটে নিয়েছি, তো এর জন্যই বলছি কিমা চিকেন আলু কষা। আর তার মধ্যে কি খাবে, এটা ছেলে বললো ছোট ছোট করে পরোটা। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি কি দিয়ে দেবো, কিমা চিকেনটা দিয়ে দেবো, কিমা চিকেন। এখানে আজকে পরোটা করছি, ছোট্ট ছোট্ট মিনি পরোটা আর কিমা চিকেন কষা। মিনি পরোটাগুলো দেখেছেন, ছোট্ট ছোট্ট পরোটা করছে, বুঝেছেন? ছোট্ট ছোট্ট মিনি পরোটা আর হচ্ছে কিমা চিকেন কষা। কেমন হচ্ছে বলুন, সর্ষের তেলে ভাজছে, কেমন হচ্ছে দেখুন। ছোট মিনি পরোটা দেখেছেন, ছোট্ট ছোট্ট মিনি পরোটা হয়ে গেল। আর এখানে চুপ করে রেখে দেবো, আর ওখানে কিমা চিকেন কষা হচ্ছে। মিনি পরোটাগুলো ভাজা হচ্ছে, ছোট্ট ছোট্ট মিনি পরোটা ভাজছি, দেখো ভালো লাগে। সবসময় বড় বড় পরোটা করি তো, আজকে মনে হলো মিনি পরোটা
মিনি চিকেন, বুঝেছেন কিরকম একেবারে কচকচে করে ভাজা হয়ে গেল মিনি পরোটা। এবারে মিনি বক্সে রেখে দেবো, ঠিক আছে। আর এখানে মিনি চিকেন, মিনি আলু কষা হচ্ছে। ছেলে বসে পড়েছে আজকের খেতে, রান্না বান্না করে নিয়ে চলে এসেছি, সেরকম কিছু রান্না করিনি। মিনি পরোটা করেছি আর হচ্ছে মিনি চিকেন আলু কষা, সব ছোট ছোট, দেখেছেন, ছোট ছোট চিকেন, ছোট ছোট আলু দিয়ে কষা। ছেলে বসে পড়েছে বাটি নিয়ে, সারা গরম আছে। সলিড চিকেন গুলো ছেলে একদম খেতে চায় না, তারপর কি করতে হবে, ছোট ছোট করে কেটে কষা করে দিয়েছি। সলিড চিকেন খেতে হবে, জিমে যাচ্ছে, সলিড চিকেন খেতে হবে। আর এখানে কি হয়েছে সেটা হাতের সামনে নেই। আর এই যে মিনি পরোটা, ধরো খাও, ছোট 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 মিনি পরোটা। দেখেছেন, ছোট ছোট পরোটা, মিনি পরোটা। আর এই যে ছোট ছোট করে চিকেন, সলিড চিকেন বড় হলে খেতে চায় না, ছোট ছোট করে কেটেছি মিনি চিকেন, মিনি চিকেন, মিনি আলু, ঠিক আছে, সবকিছু করে কষা করেছি। এখন খেয়ে নেবে সবাই। খানা ভালো তো, ভালো হয়েছে, আমার ছেলে বলছে ভালো হয়েছে। ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হবে, ছাড়িয়ে ছাড়িয়ে খাও, ভালো লাগবে। সবসময় ভাত খেতে তো ভালো লাগে না, একটু মাঝে মাঝে লুচি পরোটা একটু খেতে ভালো লাগে। আমার ছেলের তো এরকম করে দিলে বেশ ভালোই লাগে খেতে। দারুণ হয়েছে, হেভি টেস্ট।
আপনাদের বাড়িতে এরকম যদি বাচ্চারা সলিড চিকেন না খায় তো ছোট ছোট করে কেটে আরো ছোট ছোট করে কিমা কেটে চিকেন ভর্তা মানে চিকেন কষা চিকেন চাপের মতো চাপ মানে ছোট 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 চিকেন চাপ না চিকেন চাপটা আলাদা বড় চিকেন কষা এই সিরাজে যাই না যে ছোট ছোট চিকেন করে দেয় ওটাকে কি বলে চিকেন কষা চিকেন ইয়ে বলে চিকেন বাটার চিকেন বাটার মশলা ছোট করে দেয় চিকেন কষা করে দেয় তাহলে বাচ্চারা খেয়ে নেবে বড় 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 এরকম মোটা মোটা চিকেন গুলো খাওয়া যায় না আমি সব বড় বড় চিকেন রেখে দিই মানে সলিড চিকেন গুলো ঘুগনি করি তারপরে চিকেন তড়কা সলিড চিকেন সব আলাদা রেখে দেবেন রেখে দিলে কি হবে এগুলো চিকেন ঘুগনি ছোট ছোট করে কিরম গায়ে লেগে গেলে ভালো দারুণ হচ্ছে দারুণ এরকম করে খাবেন আমার ছেলে তো ভালোই খাওয়া হচ্ছে আজকে এরকম ছোট ছোট করে কাটবে এর থেকে আরো ছোট ছোট করে কাটা যায় তার মশলাগুলো ভালো ঢোকে মানে ভালো খাওয়া যাবে খালি পরোটা এখন দিতে হবে আমার ছেলে বলছে মা এত ছোট ছোট পরোটা করছো কেন আমি একই ব্যাপার ছোট ছোট লেচি করে ছোট ছোট বড় লেচি করলে বড় পরোটা কারণ তাড়াতাড়ি হয়ে যায় বড় পরোটা অনেকক্ষণ ধরে বেলতে হয় না তাড়াতাড়ি হয়ে গেল ঠিক আছে রান্না বান্না সবকিছু করলাম কিভাবে সবকিছুই তো দেখালাম এরকম করে খাবেন আমার তো ভালোই লাগলো সলিড চিকেন গুলো ছোট ছোট করে কেটে আপনারা এরকম করে খাবেন আশা করি ভালো লাগবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু যদি থাকেন ভিডিওটা দেখবেন আর যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো রাখি কালকের আবার দেখা হবে